দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে মেহেরপুরের সবজি, তবে চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দাম পাওয়া যাচ্ছে না বলে দাবি চাষি ও ব্যবসায়ীদের। এই মুহূর্তে জেলার বড় বাজারের সবজি আড়তে আছেন সহকর্মী বেন ইয়ামিন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মেহেরপুরে মোট আবাদি জমির সংখ্যা 26,500 হেক্টর জমিতে, তার মধ্যে অধিকাংশই কিন্তু সবজি আবাদ হয়। এই সবজি আবাদের যে বড় একটি অংশ, সেই অংশটি কিন্তু মেহেরপুর থেকে বিভিন্ন জেলায়, রাজধানী সহ বরিশাল, সিলেট সহ বিভিন্ন জায়গায় চলে যায়। আমি যে এখন দাঁড়িয়ে আছি মেহেরপুরের যে বড় বাজার কাঁচামালের আড়ত, এই আড়ত থেকে কিন্তু প্রত্যেক দিন প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার বেচা কেনা হয়ে থাকে। কিন্তু রমজানের যে সময়, রমজান পড়ার পরে যে কাঁচামাল কিংবা সবজির দাম কিছুটা বৃদ্ধি হয়, সেই বৃদ্ধি কিন্তু এখনো চোখে পড়ার মতো নয়। গত কিছুদিন পূর্বে যেমন 1 টাকা 2 টাকা ফুলকপি বাঁধাকপি পাওয়া যাচ্ছিল, সেই তালিকায় এবার যুক্ত হয়েছে টমেটো। সেখানেও কিন্তু 2 থেকে 3 টাকা কেজিতে টমেটো বিক্রি হচ্ছে। পাশাপাশি কিছু যেগুলো দাম বেড়েছে সেগুলো হচ্ছে শসা, বেগুন, করলা, এগুলোর দাম একটু বেড়েছে। তাছাড়া পেঁয়াজ, আলু, রসুন এবং অন্যান্য শাকসবজি এগুলো কিন্তু দাম খুব একটা বাড়েনি। আমরা খেয়াল করে দেখেছি যে হচ্ছে, খোঁজ নিয়ে দেখেছি যে আলু 15 থেকে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে, পেঁয়াজ যেখানে 20 থেকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং পাশাপাশি অন্যান্য যে সকল সবজি আছে, মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের শাকসবজি, এগুলো কিন্তু 10 থেকে 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো এইখানে সকাল থেকে চাষিরা তাদের যে সকল পণ্য আছে সেগুলো কিংবা ব্যবসায়ীরা তারা তাদের পণ্য নিয়ে আসেন এবং এখানকার আড়ত থেকে কিন্তু নিয়ে যাচ্ছেন। প্রত্যেকদিন 50 থেকে 60 ট্রাক যে সকল কাঁচামাল আছে সেই কাঁচামালগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানকার যে কাঁচামালের আড়ত ব্যবসায়ীরা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করে দেখেছি যে আসলে আমদানি পরিমাণ বেশি হওয়ার কারণে আসলে দামের যে পার্থক্য কিংবা দাম খুব বেশি তারা পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যে যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলো তারা বাইরে পাঠাতে গেলেও দাম পাচ্ছেন না, এবং এখানে যে পাইকারি ভাবে যারা বিক্রি করবেন সেটি কিন্তু তারা বিক্রি করতে গেলে অনেক ক্ষেত্রেই তারা দাম পাচ্ছেন না বলে তাদের আড়তে রেখে দিতে হচ্ছে, এবং আড়তে রেখে দিতে গিয়ে কিন্তু তারা পরবর্তী দিন বিক্রি করতে গেলে সেই দাম তারা যে ন্যায্য মূল্য সেটা কিংবা তাদের যে কেনা দাম, সেই কেনা দামের থেকে তাদেরকে অনেকাংশেই কম দামে বিক্রি করতে হচ্ছে। তো এই ছিল মেহেরপুরে মোটামুটি কাঁচামালের যে সকল যেগুলো আছে সেগুলো হচ্ছে কাঁচামালের যে পণ্যগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু চাষিরাও বিপাকে রয়েছে এবং ব্যবসায়ীরাও বিপাকে রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুর।